আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমাকে ফলো করেন অনেকেই অনেক ন্যাচারাল ইউনিভার্সাল মেডিসিন সম্বন্ধে এখন জানেন। কোকোনাট অয়েল থেকে আরম্ভ করে অ্যাডাপ্টোজেন থেকে আরম্ভ করে আর বিভিন্ন অনেকগুলো ফর্মুলা আমি ন্যাচারাল মেডিসিন সম্বন্ধে অনেক বলেছি। আরেকটা ন্যাচারাল মেডিসিন সব রোগের জন্য, সেইটা আজকে আলাপ করব। সেইটা হচ্ছে সানলাইট। আমার 7টা গোপন সূত্রের মধ্যে লাস্ট সূত্রটা হচ্ছে সানলাইট। আমার বই যারা কিনেছেন, প্রথম বই ইংলিশ ভার্সন, আমি জানি না বাংলা ভার্সন আছে কিনা, থাকার কথা। আমি বলছি সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সমস্ত শক্তির উৎস সূর্যের। এই শক্তি প্রথম আমাদের নেচারে পাস হয়, তারপরে নেচার থেকে আমরা এটা গ্রহণ করি। এই যে খাবারটা আমরা খাই, যারা আমার মতো ডাক্তার যারা জানেন, তারা জানেন যে কীভাবে খাবারটা এনার্জিতে পরিণত হয়। আমার কথা হচ্ছে খাবারের মধ্যে এনার্জিতে কোথা থেকে আসছে? আবার সেই সানলাইট থেকেই খাবারের মধ্যে সেই এনার্জি আসছে, অ্যাকুমুলেট হয়ে আসছে। সেই খাবারটা আমাদের বিভিন্ন প্রসেসে মেটাবলিজমের মাধ্যমে আমাদের শক্তিতে পরিণত হচ্ছে, যেটা আমরা আমাদের বডি টেম্পারেচারের জন্য ইউজ করি এবং আমাদের সমস্ত কাজের জন্য, ব্রেইন ফাংশন থেকে আরম্ভ করে বিভিন্ন অর্গানের ফাংশন থেকে আরম্ভ করে আমাদের চলাফেরা, আমাদের চিন্তা ধারণা, সব কিছুর জন্য আমরা এই শক্তি ইউজ করি। যখন এই শক্তির ঘাটতি হবে তখনই মনে করবেন যে আপনার কিছু প্রবলেম শরীরে রয়ে গেছে। তো এই জন্য আমি রিকমেন্ড করি যে সানলাইট এটা একটা ভাইটাল মেডিসিন। অ্যাকচুয়ালি ইউরোপে অনেক ক্লিনিক আছে সানলাইট দিয়ে শুধু ট্রিটমেন্ট করে। আমি এটা বিশ্বাস করব। কি জন্য? আমি বলি যে সমস্ত রোগের রুট কজ হচ্ছে ডেফিসিয়েন্সি অফ এনার্জি, এবং সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। এর মানে সানলাইট দিয়ে আপনার শরীরকে সম্পূর্ণভাবে ঠিক করা যায়। দেখেন ব্রেন ফাংশন, আমরা জানি কি সানলাইট, আপনারা সবাই জানেন, আমিও বলছি যে সানলাইট আমরা কি জন্য? ভিটামিন ডি এর জন্য। দিস নট অনলি ভিটামিন ডি, এটা এনার্জির জন্য সানলাইট দরকার। এর আগে একটা ভিডিও করেছিলাম যে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম, আমাদের ঘুমের যে হরমোন মেলাটোনিন, 2 ধরনের মেলাটোনিন, একটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড তৈরি করে, একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, ইনসাইড মাইটোকন্ড্রিয়া মানে ইন্ট্রাসেলুলার, বুঝছেন, মেলাটোনিন তৈরি হয় মাইটোকন্ড্রিয়া। সেইটা একমাত্র সানলাইটের মাধ্যমেই এবং ফার ইনফ্রারেড সাউন্ডের মাধ্যমে তৈরি হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে মেলাটোনিন একটা হরমোন, নট অনলি ঘুমের হরমোন। এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা হরমোন। এবং অনেক বিভিন্ন ধরনের ক্যান্সারে, অনেক রকম ব্রেস্ট ক্যান্সার, তারপর প্রস্টেট, মেলাটোনিন অত্যন্ত ভাইটাল ফাংশন আপনার এই প্রবলেমে রাখে। তো এই জন্য বলতেছি যে আমাদের ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, আমাদের ডাইজেস্ট থেকে আরম্ভ করে, আমাদের বডির হোমিওস্টাসিস, যেটা আমি সবসময় বলি যে আমাদের বডি কাজ করে ব্যালেন্সে, এইটা সূর্য ছাড়া ইম্পসিবল। আপনারা অনেকে দেখবেন ইউরোপিয়ান কান্ট্রিতে ডিপ্রেশন, কিছু জন্য যখন সূর্য নাই, উইন্টার সিজনে স্পেশালি ডিপ্রেশন চলে আসে, মানে ল্যাক অফ এনার্জি চলে আসে। এইটাই প্রমাণ যে সানলাইট নট অনলি ফর ভিটামিন D3, সানলাইট হচ্ছে সমস্ত রোগের একটা মেডিসিন। অ্যান্টি ইনফ্ল্যামেটরি থেকে আরম্ভ করে, শরীরের ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে, ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, আপনার সেক্সুয়াল পারফরমেন্স থেকে আরম্ভ করে, ডাইজেশন থেকে আরম্ভ করে, প্রত্যেকটা শরীরের এতে আপনার এই সানলাইটের দরকার আছে। সানলাইট আপনি দেখেন, যদি যারা সানলাইটে থাকেন ওদের সম্পূর্ণভাবে আমি মনে করি যে আপনার কী বলবো, মানে ডেটক্সিফিকেশান, মানে শরীরের ভিতর টক্সিন জমতে পারে না, কারণ সানলাইট অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট এবং এনার্জাইজার। তো এই জন্য বলতেছি
যে সানলাইট হচ্ছে একটা বিনা পয়সার, মানে উইদাউট মানি, ইউ শুড নট স্পেন্ড এনি মানি। এটা আল্লাহ পাকের একটা দান, আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত যে হ্যাঁ আমরা ভাগ্যবান যে আমাদের সূর্য পাওয়ার, মানে সূর্য উপভোগ করার আমাদের সুযোগ রয়েছে। এই জন্য বলি যে সানলাইট আমার বুঝছেন, অ্যাকচুয়ালি আমি বলি আমার তো প্রত্যেক সপ্তাহে আমি মাঝে মাঝে চিন্তা করি যে 1 নাম্বার হওয়া উচিত, কিন্তু সপ্তাহে 1 নাম্বার আসতে পারে না। এই জন্য 7টা গোপন সূত্রের মধ্যে এই সানলাইট ইনক্লুড করা। আমি বলি যে 7টা গোপন সূত্র ইজি ওয়ে পালন করতে পারেন, এর মধ্যে কোনো নাই, কিন্তু এই 7টা গোপন সূত্র ছাড়া আপনি সম্পূর্ণ সুস্থ আমি বিশ্বাস করব না, বুঝছেন, ইম্পসিবল, কারণ এইটা ন্যাচারাল ল। তো এখন আসেন কখন কতটুকু আমরা এই সানলাইট উপভোগ করব। আমি রিকমেন্ড করব 11টা, সকাল 11টার আগ পর্যন্ত আমার দরকার নাই সেই মানে দুপুরের সানলাইট, নো নিড। 11টার মতো, এবং এরপরে আমি রিকমেন্ড করব আফটার 3 o'clock, মানে 11টার আগ পর্যন্ত এবং আফটার 3। কতক্ষণ? 25 থেকে 30 মিনিট, নট মোর দেন 30 মিনিটস। মানে 20 মিনিট আপনি করতে পারেন, 20, 25, 30 যদি আপনার সময় আপনার ম্যানেজ করতে পারেন, তাহলে আমরা জানি কতটুকু কোন সময় আমরা এই সানলাইট নিব। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সান গেজ বলা হয়। সান গেজ কিন্তু আপনাকে করতে হবে সূর্য ওঠার সময়, যখন সূর্য উঠে এবং সূর্য যখন অস্ত যায়, তখন আপনি জাস্ট সূর্যের দিকে তাকায় থাকবেন, দেখবেন আপনার ইন্টারনাল ফিলিংস, আপনার অনেক কিছু চেঞ্জ হবে। আপনার এনার্জি আসতেছে শরীরে সূর্য থেকে, সান গেজ। আপনার ব্রেন কাম ডাউন হচ্ছে, আপনার পজিটিভ থিঙ্কিং আসবে, মানে শরীরকে চাঙ্গা, সোজা কথা চাঙ্গা করতে চান। মানে মানে এর মানে কি, আমাদের সূর্য যদি উপভোগ করতে চাই আমরা দুইভাবে করতে পারি, হয় সান গেজিং, মানে সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যায় তখন সান গেজিং 10 থেকে 15 মিনিট জাস্ট তাকায় থাকবেন সূর্যের দিকে। আর মানে 25 থেকে 30 মিনিট ডেইলি সানলাইট নেবেন, মানে সকাল 11টা পর্যন্ত এবং বিকালে 3টার পর থেকে। আমরা যদি এই জিনিসটা আমাদের অভ্যাস আনতে পারি, আপনারা দেখবেন যে অনেক কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে বাকিগুলা ফলো করা। এই যে বলি যে আপনি সান গেজের মাধ্যমে আপনি মেডিটেশন করতে পারতেছেন, ব্রিথিং এক্সারসাইজ করেন, সান গেজের সঙ্গে ব্রিথিং এক্সারসাইজ করেন, মেডিটেশন করেন, হামিং এক্সারসাইজ, নেটিভ এক্সারসাইজ তৈরি করেন, আরও বেশি এনার্জি তৈরি হবে। জি, এর মানে কি, আমাদের সেক্সুয়াল পারফরমেন্সের জন্য আমাদের কি দরকার? সানলাইট দরকার, নট অনলি ফর ভিটামিন D3 তৈরি করার জন্য। ভিটামিন D3 সানলাইট দেয় না, আমাদের শরীরে ভিটামিন D তৈরি হয় কোলেস্ট্রল থেকে মনে রাখবেন। এবং আমাদের শরীরে সানলাইট যখন চামড়াতে আসে, তা আমাদের শরীরে একটা এনজাইম অ্যাক্টিভেট হয়, সেই এনজাইমটাই আপনার কোলেস্ট্রল থেকে ভিটামিন D তৈরি করতে সাহায্য করে। সরাসরি সানলাইট শরীরে ভিটামিন D, ভিটামিন D এর জন্য আপনার বিল্ডিং ব্লক থাকতে হবে, মানে আপনাকে সাপ্লাই দিতে হবে কোলেস্টেরল। আর সানের কাছে এনজাইমকে অ্যাক্টিভেট করা, যে এনজাইমটা আপনার স্টিমুলেট করে ভিটামিন D ওই কোলেস্টেরল থেকে তৈরি হতে। তাহলে আমাদের সানলাইটও ডেইলি আমাদের করতে হবে। আমি বারে বারে বলি যে আপনার 7টা গোপন সূত্র নিয়ে একটা স্টাডি করেন। ভালো খাবার, ভালো পানি, অটোমেটিকলি আপনার ভালো গাট হেলথ তৈরি হবে। ভালো গাট হেলথ যদি তৈরি হয়, আপনার সমস্ত ব্রেন ফাংশন সব কিছু আপনার নর্মাল থাকে, লিভার ফাংশন ভালো হবে, ডাইজেশন ভালো হবে।
এরপরে আপনি যদি ব্রিথিং রাইট ব্রিথিং করেন, আপনার শরীরে প্রচুর পরিমাণ অক্সিজেন আসবে, সেই অক্সিজেন শরীরে ঢুকবে। এরপরে আপনি যদি ফাস্টিং করেন, যে এনার্জি প্রোডাকশন, আপনি নিউট্রিয়েন্ট সাপ্লাই দিচ্ছেন এবং আপনার ব্রিথিংয়ের মধ্যে অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন, আপনার বায়োকেমিক্যাল রিয়াকশন হবে, আপনার বায়ো প্রোডাক্ট তৈরি হবে, আপনার শরীরে ডিফেক্টেড প্রোটিন তৈরি হবে মেটাবলিজমে। এইগুলাকে রিসাইক্লিং করার জন্য এবং কোষের ভিতর থেকে গার্বেজ দূর করার জন্য আপনাকে ফাস্টিং করতে হবে, যাতে সেলটা অলওয়েজ তার কাজ যেটা শক্তি উৎপন্ন করা সবসময় করতে পারে। তার দম যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি গার্বেজ যদি পরিষ্কার না করেন, আপনি যদি ওই গার্বেজ বক্সে সবসময় করেন, কী অবস্থা হবে? আমাদের কোষের অবস্থা তাই, আমাদের পরিষ্কার না করি আমাদের কোষের অবস্থা তাই হবে, মারা যাবে, সে বাঁচতে পারবে না। এই জন্য আমাদের এই ফাস্টিংও করতে হবে। এরপরে এই যে আমরা ব্রিথিংয়ের মধ্যে এক্সারসাইজ, অক্সিজেন মানে এতে ঢুকাচ্ছি ব্লাডে, ব্লাড থেকে অক্সিজেনটা ছেড়ে যেতে হবে শক্তির জন্য। এই জন্য আমাকে কী করতে হবে? এক্সারসাইজ করতে হবে। এবং আমাকে যদি আমি রেগুলার এক্সারসাইজ করি, সব যদি এই বাকিগুলা করি, আমার জন্য ইজি হবে যত স্ট্রেসে আসুক না কেন এটাকে ম্যানেজ করা। এবং আমি জানি এটা কীভাবে ম্যানেজ করতে হবে, এবং এইগুলো যদি আমি করতে পারি আমার ভালো ঘুম হবে। এবং আজকে বললাম যে সানলাইট আপনার জন্য নট অনলি ভিটামিন ডি এর জন্য আরও অনেক কিছুর জন্য দরকার। তাহলে আমরা যদি এই 7টা গোপন সূত্র ফলো করি, আমরা কি সুস্থ হব না? এটা কি আমার গল্প? দিস ইজ নট গল্প, দিস ট্রু সায়েন্স। এই যে 7টা গোপন সূত্র, এইটা ট্রু সায়েন্সের উপর বেস করে। এবং আমি আপনাদেরকে বলতেছি, অনেকে আমাকে জানেন না, কিন্তু আমি বলতেছি এইখানে শয়ে পেশেন্ট অত্যন্ত ক্রিটিক্যাল রোগ থেকে সুস্থ হয়ে গেছেন। এমন কোনো ঘটনা, এমন কোনো একটা কেস আজ পর্যন্ত হয় না যারা এখান থেকে অসুস্থ হয়ে গেছেন। মানে এইটা প্রমাণিত যে 7টা গোপন সূত্র, এইটা হচ্ছে একমাত্র ফর্মুলা আপনার হারানো স্বাস্থ্য ব্যাক করা এবং আজীবন সুস্থ থাকা। এই 7টা গোপন সূত্র পালন করতে আপনাদের যে টুলস নেসেসারি টুলস থাকবে সেইগুলো আমি বাংলাদেশে পাঠিয়েছি। যাদের সামর্থ্য আছে, যাদের আর্থিক সিচুয়েশান আপনাকে অ্যালাউ করে, মানে আপনার মানে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো আছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনার স্বাস্থ্যে ইনভেস্ট করেন। আপনাদের যেই অত্যন্ত কঠিন উপার্জিত যেই টাকা, সেগুলা আপনি অন্য কাউকে না দিয়ে আপনি নিজের স্বাস্থ্যের উপর এগুলো ইনভেস্ট করুন। আপনি আপনার স্বাস্থ্য এনজয় করতে পারবেন, যে ফুল লাইফ, যে সুস্থতা কী জিনিস আপনি বুঝবেন। তারাই বোঝে যারা অলরেডি অসুস্থ হয়েছেন এবং কোনো সলিউশন পাচ্ছেন না। কোনো ডাক্তার, আমাদের মেডিকেল সায়েন্সের কোনো শক্তি নাই আপনাদেরকে পার্মানেন্ট সলিউশন দেওয়ার। যারা পাচ্ছেন না, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার ঘুরতেছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, ওরাই জানেন যে সুস্থতা কী জিনিস। তো এই জন্য বলি, যারা এখনও অসুস্থ হননি তারা ইনভেস্ট করুন নিজের স্বাস্থ্যের প্রতি, ওইখানে কৃপণতা করবেন না। বাংলাদেশে সুস্থ থাকার জন্য আমি অনেকগুলো ভিডিও করেছি, প্রায় 600 উপর ভিডিও হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব আপনার জন্য অনেক কিছু এক্সক্লুসিভ, যেগুলো মেডিসিন, নট অনলি ফুড, যেগুলো মেডিসিন হিসাবে ইউজ হয় সেগুলো আমি পাঠিয়েছি। তাহলে আপনারা এগুলো এনজয় করুন, আপনারা ব্যবহার করুন, দেখুন কী রেজাল্ট আসে। আমার কথা না, আপনারা দেখেন আপনাদের শরীরে কী রেজাল্ট আসে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যার জন্য আমরা অসুস্থ হয়েছি, আমি বলবো অনলি ফুডের জন্য আজকে আমরা অসুস্থ। এই ফুডে কোনো শক্তি নাই, এই ফুড হচ্ছে আমাদের বডির জন্য টক্সিন, বিষ।
সেই বিষ খাওয়াতে আমাদের শক্তি ডে বাই ডে চলে যাচ্ছে, আর শক্তি নাই, এই জন্য আমরা কী হয়ে যাচ্ছি, অলস হয়ে যাচ্ছি। আমরা মোবাইল ফোন নিয়ে, টেলিফোন নিয়ে, মানে নিয়ে বসে আছি, মানে আমাদের শক্তি নাই, মানে ফিজিক্যাল অ্যাক্টিভ থাকা, ব্যায়াম করা, বুঝছেন। তো এই জন্য বলতেছি যে এই পর্যন্ত আপনারা খাবার ঠিক না করবেন, এই পর্যন্ত আপনাদের শরীরে শক্তি ব্যাক হবে না, এই পর্যন্ত আপনারা সুস্থ হবেন না। এর মানে কি যে আপনারা সেভ করতেছেন এক জায়গায়, হ্যাঁ ঠিক আছে, আমার রিকমেন্ডেড প্রোডাক্টও আপনারা কিছু ইউজ করতেছেন, আবার বাংলাদেশে যে আগে খেয়ে আসছেন সেইগুলোও কন্টিনিউ করছেন, রেজাল্ট আসবে না, আসবে কিন্তু এটা টের পাবেন না। যারা সুস্থ হতেছেন, আমি বলছি অনেক জায়গায় অনেকভাবে আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছি যে আপনারা 3টা মাস বাংলাদেশের সমস্ত টক্সিন থেকে মুক্ত থেকে এই 7টা গোপন সূত্র বোঝার চেষ্টা করেন এবং এগুলো 100% ফলো করার চেষ্টা করেন, এবং আপনাকে এই 7টা গোপন সূত্র পালন করতে যা যা দরকার বাংলাদেশে সবই আছে। আপনারা এর মধ্যেই থাকতে পারবেন 3 মাস, দেখেন যে আপনাদের স্বাস্থ্যের কি অবস্থা, কি পরিণাম দাঁড়ায়। কিন্তু আমি মনে করি যে আপনারা এটা করতেছেন না। যারা এখনও আমাকে মেসেজ পাঠান, কনসাল্ট করেছেন, উপকার পাচ্ছেন না, এর মানে কি আমি জানি যে আপনারা সম্পূর্ণভাবে ফলো করতেছেন না। আপনারা দুই দিকে 2 পা রাখছেন, একদিকে আপনাদের আগেরই অভ্যাস রয়ে গেছে, আর কিছুটা মানে চেঞ্জ করতেছেন, হ্যাঁ স্লোলি করে। কিন্তু আমি বলি যে আপনাকে যেই পর্যন্ত শরীরে যে আপনাদের বিভিন্ন ঔষধের মাধ্যমে, বিভিন্ন বাজে মানে কেমিক্যালস মাধ্যমে আপনার শরীরকে দূষিত করেছেন, আপনার শরীরের ভিতরে প্রচুর টক্সিন জমা রয়ে গেছে, এইগুলো যেই পর্যন্ত আমার শরীর থেকে বের না হবে, যেই পর্যন্ত আমার শরীরের নতুন সেল মানে সুস্থ সেল না তৈরি হবে, এই পর্যন্ত আমি সুস্থ হব না। এই জন্য দরকার হচ্ছে প্রথম আপনার ইচ্ছা শক্তি, আপনার মনোবল, যে আমি সুস্থ মাস্ট হব। এরপর আপনার আত্মত্যাগ, এরপর আপনার দৃঢ় মনোবল যে না, আমি লোভে পড়ব না, আমি জানি যে আমাকে এটা করতে হবে, তখনই আপনার সুস্থ হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি, এবং এটা সবার সাথে শেয়ার করেন। আমি কিন্তু আপনাদের কাছে কোনো কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদের সুস্থতা। আপনারা সুস্থ হন। আল্লাহ পাক আমাদেরকে জীবনটা, আমাদের বডিটা এবং আমাদের সময়টা বিনা পয়সায় দিয়েছে। এটা রক্ষণাবেক্ষণ, আমাদের বডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। তো এই জন্য এই ভিডিওটা শেয়ার করুন এবং বুঝতে চেষ্টা করুন, ট্রাই করুন ফলো করার জন্য 7টা গোপন সূত্র এবং আমার রিকমেন্ডেড প্রোডাক্ট ফর 3 মান্থস। এরপরে শরীর সুস্থ করে আপনাদের মনটা যা চায় সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনারা এনজয় করুন। আপনার বডি এটা ট্যাকেল করবে, আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে চলুন আগে সুস্থ হই, এরপরে আমরা এনজয় করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।